ইরানের বোস্তাম শহরের অধিবাসী একজন অন্তঃসত্ত্বা মহিয়সী নারী। তিনি যখন সন্দেহজনক কোনো খাবার খেতেন তখন তিনি অনুভব করতেন যে তার অনাগত সন্তানটি অনবরত কান্না করছে। যতক্ষণ কিনা সেই খাবার পেটের মধ্যে থাকত ঠিক ততক্ষণ পর্যন্তই সেই কাঁপুনি চলতে থাকত। শেষ পর্যন্ত তিনি মুখে আঙ্গুল দিয়ে বমি করে সেই খাবারগুলো বের করে দিতেন, আর সাথে সাথেই পেটের মধ্যে থাকা বাচ্চাটিও স্থির হয়ে যেত। এরপর 804 সালে ওই নারীর ঘর আলো করে হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। তার নাম শুনেনি এমন লোক খুব কমই আছেন। মায়ের সেবা করে তিনি অনন্য হয়ে আছেন ইতিহাসের পাতায়। ছোট সময়ে তিনি তার পিতাকে হারানোর পর তার মা তাকে দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করান। তো একদিন মাদ্রাসায় শিশু বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পবিত্র কুরআনুল কারিমের একটি আয়াত পড়লেন। ওই আয়াতেই মহান আল্লাহ তাআলা বলেছিলেন, তোমরা আমার প্রতি ও তোমাদের পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সূরা লোকমানের ওই আয়াতটি পড়ে হুজুরের কাছ থেকে এই আয়াতের মর্মতা জানলেন। এরপর মাদ্রাসা ছুটির আগেই হুজুরের অনুমতি নিয়ে হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে আসলেন। অসময়ে পুত্রকে বাড়িতে আসতে দেখে হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ভীষণ উৎকণ্ঠিত হলেন। তখন বায়জিদ বোস্তামি তার আম্মাজানকে বললেন, আম্মাজান, আমি আজকে পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলার একটি নির্দেশ পাঠ করলাম। আর এই আয়াতের অর্থ এই যে মহান আল্লাহ তাআলা ও তোমাদের পিতামাতার উপরে কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু আম্মাজান, আমি তো একসাথে দুটোই করতে পারবো না, তাই আমি আপনার নিকটে ছুটে এসেছি। হয়তো আপনি আল্লাহর কাছ থেকে আমার দাবি ছাড়িয়ে নিন, আর না হলে আমার ব্যাপারে আপনার অধিকার আল্লাহর কাছে ছেড়ে দিন। আমি মনে প্রাণেই একজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আত্মনিয়োগ করব। পুত্রর কাছ থেকে এমন কথা শুনে হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মায়ের মন খুশিতে ভরে গেল। তিনি তখন পরম খুশিতে নিজের অধিকার ত্যাগ করে তার ছেলেকে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় লিপ্ত হতে বললেন। একদিনের ঘটনা, হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা শয্যাশায়ী ছিলেন। তখন ছিল শীতকাল, তাই ঘরে জানালা খোলা থাকায় ঠান্ডা বাতাস ভেতরে আসছিল। তাই বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বায়জিদ বোস্তামিকে বললেন, হে আমার পুত্র, বাহিরে প্রচণ্ড ঠান্ডা, তাই দরজার একটি কপাট বন্ধ করে দাও, যাতে করে বাহিরের ঠান্ডা বাতাস ভেতরে আসতে না পারে। মায়ের কথা শুনে তখন বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি জানালার কাছে গেলেন জানালাটি বন্ধ করার জন্য। কিন্তু বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মাকে জিজ্ঞেস করতে ভুলে গেছেন যে জানালার কোন পাশের কপাটটি বন্ধ করবেন, ডান পাশের কপাট নাকি বাম পাশের কপাট। এই কথা ভাবতেই বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দিকে তাকিয়ে দেখলেন যে ততক্ষণে তার মা ঘুমিয়ে পড়েছেন। বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তখন মনে করলেন, এই অবস্থায় মাকে ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করলে তার কষ্ট হবে। তাই তখন সে কিছুক্ষণ পর পর এক পাশের কপাট খোলা রেখে আরেক পাশের কপাট বন্ধ রাখেন, আবার কিছুক্ষণ অন্য পাশের কপাট খোলা রেখে অপর পাশেরটি বন্ধ রাখেন। এমন করতে করতে সারা রাত কাটিয়ে দিলেন। হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এর মা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে বায়জিদকে এই অবস্থা করতে দেখে জিজ্ঞাসা করলেন, বায়জিদ, তুমি এমন করছো কেন? তিনি ব্যাপারটি তখন তার মাকে খুলে বললেন, আম্মাজান, আপনি যখন আমাকে জানালার কপাট বন্ধ করতে বললেন তখন আমি নিশ্চিত হতে পারিনি যে আপনি আমাকে কোন কপাটটি বন্ধ আর কোন কপাটটি খোলা রাখতে বলেছিলেন, না উভয় কপাট বন্ধ রাখতে বলেছিলেন। তাই তখন আমি আপনাকে জিজ্ঞেস করতে যাব, ঠিক তখন দেখি যে আপনি ঘুমিয়ে পড়েছেন।
তাই আমি আপনাকে আর ঘুম থেকে না জাগিয়ে একবার জানালার ডান কপাট খুলেছি, আরেকবার সেটি বন্ধ করে বাম কপাট খুলেছি। ছেলের মুখে এমন কথা শুনে মা আনন্দে তার বুকে বায়জিদকে জড়িয়ে ধরে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, হে আমার প্রভু, তুমি আমাকে এমন সন্তান দান করেছ, ধন্য আমার জীবন। তুমি আমার ছেলের মর্যাদা তোমার বন্ধুদের সারিতে অন্তর্ভুক্ত করো। এরপর অন্য একদিন রাতের ঘটনা। হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি পড়াশোনা করছিলেন। তখন তার মা তাকে ডেকে বললেন, বাবা বায়জিদ, আমাকে এক গ্লাস পানি দাও, আমার খুব পিপাসা পেয়েছে। তিনি তখন পানি আনতে গিয়ে দেখেন ঘরের মশকে পানি নেই। তাই তিনি ঘর থেকে বেরিয়ে পাশের কূপে গেলেন তার আম্মাজানের জন্য পানি আনতে। তো পাশের কূপ থেকে মশক ভর্তি করে পানি এনে দেখলেন যে তার মা ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন। তখন ছিল শীতকাল। পানির গ্লাস হাতে নিয়ে বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারা রাত তার মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন। খুব ঠান্ডায় হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির হাত যেন অবশ হয়ে যাচ্ছিল। এমন সময় ফজরের আজানের আগে তাহাজ্জুদে নামাজ পড়তে উঠেন বায়জিদের মা। তখন তিনি দেখেন যে বায়জিদ তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন দৃশ্য দেখে বায়জিদের মা তাকে প্রশ্ন করলেন, বাবা বায়জিদ, তুমি আমার মাথার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? উত্তরে হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আম্মা জান, আপনি পানি চাইলে মশকে পানি না থাকায় আমি পাশের কূপ থেকে পানি নিয়ে আসতে দেরি হয়ে যায়। এসে দেখি ততক্ষণে আপনি ঘুমিয়ে গিয়েছেন। তাই আপনার কষ্ট হবে বলে আমি ঘুম ভাঙানোর চেষ্টা করিনি। আপনি কখন ঘুম থেকে জাগ্রত হয়ে পানি খোঁজ করেন, আর যদি হাতের নাগালে পানি না পান হয়তো আপনার কষ্ট হবে। এই কথা ভেবে আমি পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। বায়জিদের কাছ থেকে এমন কথা শুনে বায়জিদের মায়ের আনন্দে বুক ভরে যায়। আর তার আম্মাজান তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন, হে আমার আল্লাহ, আমার বায়জিদকে সুলতানুল আরিফিন হিসেবে তোমার বন্ধুর দপ্তরে অতি মর্যাদার আসন প্রদান করো। সুলতানুল আউলিয়া হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সেদিন মাতৃহৃদয়ে সেই অকপট প্রাণ খোলা দোয়া আল্লাহর দরবারে পৌঁছে সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গিয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে কখনো ফেরত যায় না। 1 নাম্বার মজলুম মুসাফির আর পিতামাতার দোয়া। এরপর একদিন হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। সেখানে গিয়ে একটি নির্জন জঙ্গলে বসে একটানা তিনি 3 বছর মহান আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকলেন। তারপরে 103 জন পুরুষ সাধকের সাথে দেখা করে তাদের কাছ থেকে দোয়া লাভ করেন। আর এদের মধ্যে অন্যতম ছিলেন হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি। একদিন হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি হযরত বায়জিদ বোস্তামিকে বললেন, হে বায়জিদ, ওই তাক থেকে একটি বই নিয়ে এসো। কিন্তু এখানে সমস্যা হলো বইটি ঠিক কোন তাকে আছে তা হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি জানতেন না। তাই তিনি এই বিষয়ে জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন। উত্তরে জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে বায়জিদ, তুমি কতদিন যাবত এখানে রয়েছ, অথচ কোন তাকে বই আছে তা তুমি জানো না। তখন হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার সামনে মাথা উঁচু করে এদিকে সেদিকে তাকানোর তো প্রয়োজন হয়নি, আর অন্য কিছু দেখার জন্য তো আমি এই দরবারে আসিনি। তখন হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বুঝে গেলেন যে এই শীর্ষ অন্য 5 জন শীর্ষের মতো নয়। এরপর তিনি হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে তার নিজ শহর বোস্তামে ফিরে যেতে বললেন।
এরপর তিনি তার ওস্তাদের কথা মতো বোস্তাম শহরের উদ্দেশ্যে রওনা দিলেন। এইদিকে পুত্রের বাড়িতে ফিরে আসার অপেক্ষায় তার মা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন আর বলছিলেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমার পুত্রের মঙ্গল করুন। আপনার অলিগণ যেন তার উপরে সন্তুষ্ট থাকে। আপনি তার পবিত্র ইচ্ছাগুলো পূরণ করুন। এইদিকে হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দরজার বাহিরে দাঁড়িয়ে তার মায়ের কথাগুলো শুনছিল। এরপর তিনি তার মাকে ডাক দিয়ে বললেন, আম্মা জান, আপনার অধম সন্তান আপনার কাছে চলে এসেছে। হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা তখন ঘর থেকে বের হয়ে কান্নায় ভেঙে পড়লেন আর তাকে উদ্দেশ্য করে বললেন, বাবা, তুমি আসতে এত দেরি করলে কেন? বাবা, আমি তোমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছি। মা ছেলের এমন আনন্দঘন মুহূর্তে যেন আকাশ বাতাসও আনন্দে ভরে উঠেছিল। হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কঠোর তপস্যার মাধ্যমে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের আশায় দুনিয়ার ভোগবিলাস থেকে নিজেকে দূরে রাখতেন। সুফিবাদের মতে এমন কঠোর সাধনায় পারে কোনো মানুষকে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের কাছাকাছি পর্যায়ে নিয়ে যেতে। এভাবে আল্লাহর কাছে আত্মবিনয় কম মানুষই করার সুযোগ পায়। হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন। রাস্তার দুই পাশে ছিল কাদা পানিতে ভরা গমক্ষেত। গমক্ষেতের আইল ধরে তিনি যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ সামনে থেকে একটি কুকুর আসতে দেখলেন। কুকুরকে দেখে তিনি কুকুরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেলেন। রাস্তাটি ছিল খুব সরু, কেবলমাত্র একজনের হাঁটার মতো জায়গা ছিল। কুকুরের গায়ে ছোঁয়া লেগে নাপাক হওয়ার ভয়ে হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কাপড়ের প্রান্তভাগ গুছিয়ে নিলেন। কুকুরটি তার ভাবের ভাষায় বলল, আপনি কাদায় নামছেন না আর আমাকে কাদায় নামানোর অপেক্ষায় দাঁড়িয়ে আছেন? হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার তো নামাজ পড়তে হয় না, তাই কাদায় নাপাকি থাকলে তোমার কোনো ক্ষতিও হবে না। আর আমার জন্য এই কাদা পানি সন্দেহযুক্ত। পানিতে নামলে আমার নামাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে। তারপর কুকুর বলল, তাহলে আমার গায়ে ছোঁয়া লেগে নাপাক হওয়ার ভয়ে আপনি কাপড় গুটালেন কেন? আপনার এমন আলামত দেখে তো মনে হয় আপনি আমাকে তুচ্ছ আর নিজেকে অনেক বড় মনে করছেন। তাহলে মনে রাখবেন, আমার বাহিরে শুধু নাপাক আর আপনার ভেতরে অহংকারের নাপাক স্পর্শ করছে। আপনি নিজেকে বড় মনে করছেন, তাই কাদায় নামছেন না আর আমার দেহে নাপাকির কথা বলছেন। তাহলে মনে রাখবেন, আমার দেহের নাপাকি 7 বার পানি প্রবাহিত করলে পাক হয়ে যাবে, আর আপনার ভেতরের অহংকারের নাপাকি 7 সমুদ্রের পানিতে ধৌত করলে পাক হবে না। এই কথা শুনে হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কেঁদে ফেললেন এবং বললেন, তোমাকে আমি তুচ্ছ মনে করছি না। আমরা দুজনেই একই আল্লাহর সৃষ্টি। এখন তোমার বাহিরে নাপাক আর আমার ভেতরে নাপাক হয়েছে। এসো তাহলে আমরা বন্ধু হই। কুকুর তখন বলল, আপনার সাথে আমার বন্ধুত্ব কিসের? আপনি যেখানেই যান সেইখানেই আপনাকে সম্মান করা হয়, আর আমি যেখানে যাই সেইখানেই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। এই কথা শুনে হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আবারও কাঁদলেন আর বললেন, হায় রে, যে ব্যক্তি এখনো কুকুরের বন্ধু হওয়ার যোগ্য হয়নি, সেই ব্যক্তি আবার আল্লাহর বন্ধু হওয়ার যোগ্য হবে কিভাবে? আরেকবার হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঈদের দিন গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম পোশাক পরেছিলেন। বাড়ি থেকে বাহির হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি ভুল করে তার বাড়ির উপর থেকে ঝুড়ি ভর্তি ছাই সহ মাটি ও আবর্জনা তার গায়ের উপরে নিক্ষেপ করল। এতে হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির সমস্ত শরীর ও কাপড় চোপড় ময়লায় ভরে গেল, কিন্তু তার চেহারা সামান্য কুৎসিত হলো না। কাহারও বিরুদ্ধে তার অভিযোগও উদিত হলো না।
শুধু নিজেকে সম্বোধন করে বললেন, হে মন, তুমি তো এখন জাহান্নামের যোগ্য। তাই এখন যদি এই ছাই মাটির দ্বারা জাহান্নামের সাথে শান্তি যুক্তি হয়ে যায়, তবে সেটা তো তোমারই সৌভাগ্য। একেই বলে পবিত্র অন্তর। যত অভিযোগ সব নিজের উপরে, অন্যের প্রতি কোনো অভিযোগ নেই। আমরা এই শান্তির সন্ধান পাইনি। হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির উল্লেখযোগ্য কিছু উপদেশ হলো, একবার হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু মানুষ প্রশ্ন করল, বলল, হুজুর, মানুষ আত্মশুদ্ধির চূড়ান্ত অবস্থায় কখন পৌঁছাতে পারে? হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তখন জবাব দিলেন, যখন মানুষ সৃষ্টির জগৎ থেকে পৃথক হয়ে নির্জনে নিজের দোষ ত্রুটির কথা চিন্তা ভাবনা করে এবং তা থেকে নিজেকে শুধরে নেয়। তিনি আরো বললেন, এর দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। এরপর সেখানে থাকা লোকজন আবারও প্রশ্ন করলেন, হুজুর, নামাজের খাঁটি ও আসল পরিচয় কি? তিনি তখন জবাব দিলেন, যার দ্বারা দিদারে ইলাহি হতে পারে সেটাই প্রকৃত নামাজ। তবে তা খুব কঠিন কাজ, কিন্তু মানুষের সাধ্যাতীত নয়। এরপর হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দুনিয়া পরিত্যাগ করে সম্পূর্ণ একাকী অবস্থায় বলতে লাগলাম, হে মাবুদ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তবে তুমি যখন আমার আছো, আমার সবকিছুই আছে। আল্লাহ তাআলার মেহেরবানির ফলে আমার মানসিক অবস্থা ও অনুভূতির পরিবর্তন ঘটল। অনুভব করলাম, যারা আল্লাহর আদেশ পালন করেছে তারা পুরস্কার লাভ করেছে ও পুরস্কারের প্রতি আসক্ত হয়েছে। কিন্তু আমি প্রভু আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কিছুতেই আসক্ত হইনি। এরপর তিনি আরো বললেন, আমি অনেক ভেবে দেখলাম যে আমার শান্তি পাওয়ার মূল হেতু কোনো বস্তু না। দেখা গেল গাফিলতি বা আলস্য ছাড়া আর কিছুই নয়। পরে তিনি বললেন, মানুষের সামান্য গাফিলতি দোজকের আগুনের কারণ হবে। অতএব তোমরা সাবধান হও। হযরত বায়জিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বেশি বেশি আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। তারপরও তিনি বলতেন, ও হে মাবুদ, সারা জীবন আমি আপনার নাম স্মরণ করেছি একান্ত উদাসীন ভাবে। আমি এক চরম অকৃতজ্ঞ। জানি না আপনার সাথে আমি সাক্ষাতের যোগ্য বলে বিবেচিত হব কিনা। তিনি মানুষকে বেশি বেশি করে মহান আল্লাহ তাআলার জিকির করতে তাগাদা দিয়েছেন।